আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দুধ পুলি খাননি এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। অনেকেই আছে আমরা দুধ পুলি বানাতে পারি না, দুধ পুলি বানাতে গেলে ভেঙে যায়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে দেখাবো দুধ পুলি কীভাবে বানাতে হয়। তো দুধ পুলি বানানোর জন্য আমি কি নিয়েছি চলুন আপনাদেরকে দেখাই। তার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আমি নারকেলটাকে ভেজে নেব। তো আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড় দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আপনার যদি গুড় না থাকে তাহলে আপনি চিনি দিয়েও করতে পারবেন। খুবই ভালো করে আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো এখন আমি পুলি পিঠা বানিয়ে নেব। তো প্রথমে আমি হাতে তেল নিয়েছি, হাতে তেল নিয়ে অল্প একটু হাতে নিয়ে এইভাবে বল করে নেব। বল করে নেওয়ার পর একটু লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর এইভাবে হাতে টিপে টিপে আমি এটাকে এইভাবে গর্ত করে নেব। গর্ত করে নেওয়ার পর তারপর আমি এখানে নারকেলটা দিয়ে দেব। নারকেল দিয়ে তারপর দুই পাশে ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দেব। তারপর এইভাবে হাত দিয়ে আমি এইভাবে ভেঙে ভেঙে ডিজাইন করে দেব, যেন পিঠাটা দেখতে সুন্দর দেখা যায়। তো আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। তারপর আমি এখানে কিছু বানিয়ে নেব হাতের সেমাই। এই হাতের সেমাইগুলো আমি পুলি পিঠার সাথেই দিয়ে দিব, তাহলে কিন্তু আপনি একসাথে দুইটা পিঠাই খেতে পারছেন। তো হাতের সেমাই কিন্তু সবাই বানাতে পারেন, এটা কোনো ব্যাপার না। আপনারা যদি হাতের সেমাই না দেন তাহলে এটা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আগে থেকেই দুধ বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে দুধ দিয়েছি 1.5 লিটার আর পানি দিয়েছি 1/2 লিটার। তারপরে দিয়েছিলাম 1 চামচ লবণ, সুন্দর কালার হওয়ার জন্য আমি এখানে দিয়েছিলাম গুড়। তারপরে দিয়েছি স্বাদ মতো চিনি, আর এখানে দিয়েছিলাম কিছু তেজপাতা, এলাচ, দারচিনি অল্প পরিমাণে দিয়েছিলাম। তো এখন আমি এগুলোকে তুলে নেব, কারণ এগুলোর কাজ শেষ। তো এখন আমি এই দুধটাকে খুবই ঘন করে জাল করে নেব। তারপর আমি পিঠাগুলো দিয়ে দেব। তো পুলি পিঠা বানানোর সময় একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল করবেন, আমি কিন্তু গুড়, চিনি, লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো কিন্তু যখন দুধ দিয়েছিলাম, দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছিলাম। তো তেজপাতা, এলাচ, দারচিনিগুলো যখন এগুলো গ্রান চলে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে ফেলেছি। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এগুলো যদি আপনি পরে দিতে যান তাহলে কিন্তু পিঠা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার দুধ কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন আমি প্রথমেই হাতের সেমাইগুলো দিয়ে দিলাম। হাতের সেমাইগুলো দিয়ে 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। 2 মিনিট পর আমি পুলি পিঠাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি আস্তে আস্তে করে পুলি পিঠাগুলো দিয়ে দিব। খুবই সাবধানের সাথে দিতে হবে যেন ভেঙে না যায়। তারপর এইভাবে একটু চাপ দিয়ে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে আমি পিঠাগুলোকে ঢেকে দেব। পিঠাগুলো যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে, সেই জন্য অবশ্যই ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম নারকেল। নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ নারকেলগুলো দিলে কিন্তু পিঠার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়।
তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, প্রায় 20 মিনিট জাল করার পর আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন।